5 আগস্ট পট পরিবর্তনের পরও পুলিশ চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়াচ্ছে বলে অভিযোগ করলেন চট্টগ্রামের ছাত্র জনতা। কোতোয়ালি থানা চত্বরে সিটিজেন ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় নানা অভিযোগ তারা তুলে ধরেন। অতীতের মতো আচরণ না করে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে পুলিশকে আরো জনবান্ধব ও গতিশীল করতে কোতোয়ালি থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা, যেখানে 5 আগস্ট পট পরিবর্তনের পরও পুলিশি হয়রানি সহ নানা অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থী, সাধারণ মানুষ সহ অনেকে। ট্রাফিক হোক, মোটরসাইকেল দৌড়ুক, টমটম দৌড়ুক, রিয়াজুদ্দিন বাজারে মাল উঠতেছে, প্রত্যেক দিনে আমি দেখি কোনো না কোনোভাবে চাঁদা নিচ্ছে। প্রতিনিয়ত 50 থেকে 100 মোবাইল চুরি হচ্ছে ডেইলি এই নিউ মার্কেট এরিয়াতে, কিন্তু পুলিশের কোনো আমরা রেসপন্সটা দেখতেছি। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী যারা আছে, নওপেল থেকে শুরু করে আদম নাসির থেকে শুরু করে এখানে লতিফ, এখানে রনি আছে, যারা আছে কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। ছিনতাইকারী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা। আগের সরকারের আমলে নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করেন পুলিশ কর্মকর্তারাও। আমাদের কোনো হাত নেই, আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যারা আমাদেরকে এই নির্দেশ দিয়েছে, আমাদের পুলিশ হেডকোয়ার্টার, তিনি কি করেছেন? তিনি লাস্ট পর্যন্ত জানেনই না যে তাকে ছেড়ে শেখ হাসিনা পালিয়ে চলে গেছে। উনি বলে আমাকে কিছু বলে গেল না, ওনাকে কি বলে যাবে? উনি তো নিজেই পালানোর জন্য করে গেছে। অবৈধ সব অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি পুলিশকে অতীতের মতো আচরণ না করে মানবিক হওয়ার আহ্বান সিটি মেয়রের। যারা অবৈধ অস্ত্রধারী এবং অবৈধ লোক যারা আওয়ামী লীগের ছিল, যাদেরকে বৈধভাবে অস্ত্র দেওয়া হয়েছে, তাদেরকে চিহ্নিত করে ওই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। এগুলো উদ্ধার করে না পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কমপ্লিটলি শান্ত হবে না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।